আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন জেনে নেওয়া যাক আজকের প্রধান সংবাদ। ভারতে তুলকালাম, চীনের দখলে অরুণাচল, সেভেন সিস্টার্সে চীনের ঘাঁটি। জানাবো ভারতের অরুণাচলে ঢুকে পড়ল চীনা বাহিনী, বিঘার পর বিঘা ভারতীয় জমি দখল করছে তারা। এদিকে যুক্তরাষ্ট্রকে সোজাসাপটা বার্তা দিল ইরান, ইট মারলে ডিরেক্ট পাটকেল। এবং সর্বশেষ জানাবো ভারতে ভয়ঙ্কর ঘটনা, গরুর মাংস রান্না করলেই ধরপাকড়। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ভারতে তুলকালাম, চীনের দখলে অরুণাচল, সেভেন সিস্টার্সে চীনের ঘাঁটি। সেভেন সিস্টার্সের অরুণাচল রাজ্যের ভেতরে প্রবেশ করে পাকাপাকিভাবে সামরিক ঘাঁটি করেছে চীনের ড্রাগন আর্মি। শুধু তাই নয়, সেখানকার বিশাল এলাকায় নিয়ন্ত্রণও চলে গেছে চীনা বাহিনীর হাতে। চীন সেনা ভারতের ভিতরে প্রবেশ করে নির্মাণ করেছে পাকা রাস্তা, সেনা ক্যাম্প, যা রীতিমতো উদ্বেগজনক। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রকাশিত সংবাদে রীতিমতো তোলপাড় চলছে ভারতে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে শেষ পর্যন্ত সেভেন সিস্টার্সের অরুণাচল রাজ্য ধীরে ধীরে চলে যাচ্ছে চীনের কবজায়। ভারতীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার ভেতরেই নাকি ঘাঁটি করেছে চীনা পিপলস লিবারেশন আর্মি। ভারতীয় গণমাধ্যমের কাছে এমন দাবি করেছে অরুণাচল প্রদেশের আপার সুবনশিরি জেলার সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দা জনজাতিদের একটি সংগঠন। তাদের অভিযোগ, ড্রাগন আর্মির দখলদারিত্বের কারণে গত 6 বছর ধরে চাষাবাদ এবং পশুচারণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে স্থানীয় চাষিরা। অরুণাচল প্রদেশের উত্তর অংশে চীন অধিকৃত তিব্বত লাগোয়া ওই অঞ্চলে নাহ জনজাতির আবাস। তাদের সংগঠন নাহ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কেরুচাঁদের এই বিস্ফোরক দাবিকে ঘিরে তুমুল হইচই ফেলে দিয়েছে। টাইমস অফ ইন্ডিয়াকে তিনি বলেছেন, এসব জমি তাদের পূর্বপুরুষদের, সেখানে বহু যুগ ধরে তারা শিকার, পশুচারণ এবং চাষাবাদের সাথে যুক্ত। কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লাগোয়া আপার সুবনশিরি জেলায় অন্তত 5 এলাকায় ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করে স্থায়ী অবকাঠামো করেছে চীনের ড্রাগন আর্মি। স্থানীয় গ্রামবাসীদের সেখানে যেতে বাধা দিচ্ছে চীনের সেনা সদস্যরা। 2020 সাল থেকে পাকাপাকিভাবে এসব জমির দখল নিয়েছে চীনের সামরিক বাহিনী। কয়েক বছর আগে লাদাখেও একইভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে স্থানীয় পশুপালকদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল পিএলএর বিরুদ্ধে। কিন্তু সে সময় কেন্দ্রীয় সরকার জানিয়েছিল লাদাখে ভারতের 1 ইঞ্চি ভূখণ্ড দখল করেনি চীন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ভারতের সেনাবাহিনী। এই খবরকে ভুল এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তারা। অরুণাচল রাজ্যকে ঘিরে দীর্ঘদিন ধরে জটিল ভূরাজনৈতিক ও সীমান্ত টানাপোড়েন চলছে চীন এবং ভারতের মধ্যে। অরুণাচলকে চীনের ভূখণ্ড থেকে আলাদা করা ম্যাকমোহন লাইনকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা হিসেবে ভারত স্বীকৃতি দিলেও মানতে নারাজ বেজিং। তবে চীন এই রাজ্যকে দক্ষিণ তিব্বত বা জাঙ্গনান হিসেবে চেনে। তাদের দাবি এই রাজ্য তিব্বতের ঐতিহাসিক বৌদ্ধ সংস্কৃতির অংশ। অন্যদিকে ভারতের দাবি এই প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য ও অবিসংবাদিত অংশ। ভারতের অরুণাচলে ঢুকে পড়ল চীনা বাহিনী, বিঘার পর বিঘা ভারতীয় জমি দখল করছে তারা। সীমান্তের ওপার থেকে ধেয়ে এলো এক তীব্র অশান্তির ঝড়। ভারতীয় ভূখণ্ডের ভেতরে নিঃশব্দে থাবা বসালো চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ। শুধু সামরিক অনুপ্রবেশ নয়, ভারতীয় মাটির কয়েক কিলোমিটার ভিতরে ঢুকে তারা এবার গড়ে তুলেছে পাকাপোক্ত সামরিক ঘাঁটি। কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম আনন্দবাজার এবং প্রভাবশালী সর্বভারতীয় মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসতেই দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। অরুণাচল প্রদেশের আপার সুবনশিরি জেলার সীমান্তবর্তী আদিবাসীদের একটি সংগঠনের বিস্ফোরক দাবিতে এখন কাঁপছে দিল্লির মসনাদ। অভিযোগের তীর এতটাই তীক্ষ্ণ যে তা ঘুম উড়িয়েছে আপামর দেশবাসীর। স্থানীয় নাহ আদিবাসী সম্প্রদায়ের দাবি, চীনা সেনাবাহিনীর এই আগ্রাসী দখলদারির কারণে গত 6টি বছর ধরে এই এলাকায় স্থানীয়দের চাষের কাজ এবং ঐতিহ্যবাহী পশুচারণ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, যা জমিতে একদিন বুক ফুলিয়ে ঘুরে বেড়াতো ভারতীয় নাগরিকরা। আজ সেখানে টহল দিচ্ছে চীনের লাল ফৌজ। এক লহমায়
ধাক্কায় যেন বদলে গেছে সীমান্তের চেনা মানচিত্র, আর তার ফলে আদিবাসী মানুষের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হয়েছে। তবে এই ভয়াবহ অভিযোগের মুখে দাঁড়িয়ে হাত গুটিয়ে বসে নেই ভারতীয় সেনাবাহিনী। রাইফেলের শান দেওয়ার মতোই তারা গর্জে উঠেছে বিবৃতির ভাষায়। তাদের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অরুণাচল প্রদেশে চীনের সামরিক বাহিনীর অনুপ্রবেশ এবং সেখানে ঘাঁটি স্থাপনের যেসব খবর চাউর হয়েছে তা সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন। সেনা সাফ জানাচ্ছে, ভারতের 1 ইঞ্চি জমিও কারো দখলে যায়নি। কিন্তু সেনার এই আশ্বাসের পরেও সীমান্তের ঠান্ডা বাতাসে কান পাতলে শোনা যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের কান্নার রোল। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা তথা LAC লাগোয়া আপার সুবনসিরি জেলার ঠিক যে অংশে চীনের এই থাবা পড়েছে, সেখানে যুগ যুগ ধরে বাস করছেন না আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তাদের সংগঠন না ওয়েলফেয়ারের সোসাইটির সভাপতি কেরুচাঁদের বুক ফাটা এক হাহাকার নিয়ে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই জমি তাদের পূর্বপুরুষদের পবিত্র ভূমি। সেখানে বহু যুগ ধরে তারা শিকার করেছেন গবাদি পশু, ছড়িয়েছেন, ফলিয়েছেন সোনার ফসল। কিন্তু আজ সেই চেনা উঠোন যেন রাতারাতি পরদেশী শত্রু সেনার বুলেট তথায় পিষ্ট হচ্ছে। কেরুচাঁদের অভিযোগের আঙ্গুল আপার সুবনসিরি এলাকায় অন্তত 5টি সুনির্দিষ্ট এলাকার দিকে। আসাফিলা অঞ্চলের ওয়িং, পানিয়ার, মারপান, পোট্রাং এবং টিংটিং তাং, ওই প্রতিটি জনপদে নাকি চীনের সামরিক বাহিনী স্থায়ী পরিকাঠামো এবং পাকা রাস্তাঘাট নির্মাণ করে ফেলেছে। শুধু তাই নয়, গ্রামবাসীরা যখনই নিজেদের জমিতে যেতে চাইছেন, তখনই চীনা সেনারা বন্দুক উঠিয়ে তাদের পথ আটকে দাঁড়াচ্ছে। এই পট্রাং ও টিংটিং তাং এলাকাগুলোর গুরুত্ব শুধু কৌশলগত নয়, এগুলো স্থানীয় মানুষের কাছে পরম পবিত্র তীর্থস্থানও বটে, যা আজ চীনা বেষ্টনীতে অবরুদ্ধ। স্মৃতির পাতা হাতড়ে কেরুচাঁদে জানিয়েছেন, আজ থেকে 12 বছর আগেও চীনা সেনারা মাঝে মধ্যে সীমান্ত পেরিয়ে এপারে ঢুকে আবার চলে যেত। কিন্তু বিভীষিকাময় 2020 সালে তারা পাকাপাকিভাবে এই ভূখণ্ডগুলো দখল নিয়ে নেয়। কার্যত 4 বছর ধরে ওইসব এলাকায় ভারতীয়দের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। ঘটনাটি মনে করিয়ে দিয়েছে বিগত বছরগুলো লাদাখ সীমান্তের সেই উত্তপ্ত পরিস্থিতিকে, যেখানে চীনা ফৌজের বিরুদ্ধে পশুপালকদের বাধা দেওয়ার একই রকম অভিযোগ উঠেছিল। যদিও সে সময় সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে ভারতের 1 ইঞ্চি ভূখণ্ডও চীনের দখলে যায়নি। এই জ্বলন্ত পরিস্থিতিতে শেষ পর্যন্ত পিঠ দেয়ালে ঠেকে যাওয়ায় আপার সুবনসিরি জেলায় ডেপুটি কমিশনারের দপ্তরে একটি জরুরি স্মারকলিপি জমা দিয়েছে না ওয়েলফেয়ার সোসাইটি। সেখানে অত্যন্ত আকুলভাবে বলা হয়েছে, গত 10 থেকে 15 বছরে তাকসিন সীমান্ত এলাকায় চীনের তৎপরতা এক ধাক্কায় বহুগুণ বেড়েছে। ড্রাগনের মূল উদ্দেশ্যই হলো ভারতের ভেতরে সামরিক ক্যাম্প ও পাকা সড়ক নির্মাণ করে আন্তর্জাতিক সীমান্ত বরাবর কৌশলগত অবস্থান মজবুত করা। প্রতিদিন একটু একটু করে ভারতের বুক থেকে হারিয়ে যাচ্ছে ইঞ্চি ইঞ্চি পবিত্র ভূমি। যুক্তরাষ্ট্রকে সোজা সাপটা বার্তা দিল ইরান, ইট মারলে ডিরেক্ট পাটকেল। পারস্পরিক সম্মানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো চুক্তিতে অটল থাকবে ইরান, এমনটাই সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সাম্প্রতিক সময়ে ওয়াশিংটনের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক বাস্তবায়ন ক্ষেত্রে একপেশে কোনো চাপ বা হুমকির কাছে তেহরান মাথা নত করবে না বলে স্পষ্ট করছেন তিনি। রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এমন জোরালো বার্তা দেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান উল্লেখ করেন যে কোনো সমঝোতা বা পারস্পরিক বোঝাপড়া একটি দ্বিপাক্ষিক বিষয়। তার ভাষ্যমতে, যদি মার্কিন পক্ষ স্বাক্ষরিত চুক্তির শর্তাবলী যথাযথভাবে মেনে চলে, তবে ইরান নিজেদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবে। অর্থাৎ ওয়াশিংটনের তরফ থেকে চুক্তির প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন না করলে তেহরানও তাদের অবস্থানে অবিচল থাকবে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। অহেতুক শক্তি প্রদর্শন কিংবা ভিত্তিহীন হুমকির জবাব দেওয়ার ক্ষেত্রে ইরানের অবস্থানের কোনো পরিবর্তন হবে না বলে জানান দেশটির প্রেসিডেন্ট। তিনি জোর দিয়ে বলেন, অযৌক্তিক সব প্ররোচনা এবং হুমকির বিপরীতে ইরান তার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণে যৌক্তিকতা ও মানবিক মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছে। প্রয়োজনে জাতীয় স্বার্থ রক্ষায় যে কোনো পরিস্থিতিতে তেহরান অত্যন্ত সাহসিকতার সঙ্গে এবং দৃঢ়তার সঙ্গে পাল্টা পদক্ষেপ নিতে প্রস্তুত। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি 14 দফার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা প্রশমন এবং দীর্ঘমেয়াদী সংঘাতের অবসান ঘটানোর এই চুক্তির মূল লক্ষ্য। তবে এই সমঝোতার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে এখনও পর্যন্ত বেশ কিছু জটিলতা রয়ে গেছে। এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, দ্বিপাক্ষিক ওই সমঝোতা স্মারকের মূল শর্তগুলো পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের কারিগরি আলোচনা শুরু করা সম্ভব নয়। তিনি দোহায় আসন্ন কোনো আলোচনার খবর নেই নাকচ করে দিয়েছেন। তেহরানের মতে চুক্তির শর্তগুলো বাস্তবায়িত হয়েছে বলে তারা এখনও নিশ্চিত হতে পারেনি।
এদিকে মার্কিন সংবাদ মাধ্যম ও খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি ও অন্যান্য অমীমাংসিত সমস্যা নিয়ে আলোচনার জন্য দোহায় উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে ইরানের পক্ষ থেকে সরাসরি এই বৈঠক নিশ্চিত করা হয়নি, যা চুক্তির ভবিষ্যৎ নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আরও স্পষ্ট করেছেন যে ইরান সংলাপে বিশ্বাসী এবং ন্যায় বিচার ও সমতার ভিত্তিতে যে কোনো গঠনমূলক আলোচনার জন্য প্রস্তুত। তবে কোনো ধরনের চাপ, বল প্রয়োগ বা অলিক প্রতিশ্রুতির ফাঁদে পড়ে ইরান তার সার্বভৌমত্ব বিসর্জন দেবে না। ইরান তার জাতীয় মর্যাদা রক্ষায় সবসময় সর্বোচ্চ সতর্ক সংকল্পবদ্ধ। বর্তমান পরিস্থিতিতে চুক্তির কার্যকর বাস্তবায়নের বল এখন ওয়াশিংটনের কোর্টে। ইরান তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় কতটা আন্তরিক তা ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে প্রমাণ করেছে। এখন দেখার বিষয় মার্কিন প্রশাসন চুক্তির শর্ত মেনে নিয়ে সেই প্রতিদান দিতে কতটা প্রস্তুত। শান্তি প্রতিষ্ঠার এই পথ কতটা সুগম হবে তা এখন অনেকাংশেই যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপের উপর নির্ভর করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।